আসসালামু আলাইকুম। আমি সাদনান আবিদ। পড়ালেখা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমি তোমাদের সাথে আছি ম্যাথল্যাব এসএসসি এর পক্ষ থেকে। তো আজকে আমরা পড়ব হচ্ছে এসএসসি এর জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটি। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের 2025 সালের যে বোর্ড কোয়েশ্চেনগুলো রয়েছে এই সবগুলো আমরা সলভ করব। তো এটা আমরা ধারাবাহিকভাবে একের পর এক সলভ করতে থাকবো সবগুলো বোর্ড। তো চলো শুরু করা যাক, দেখি কতগুলো শেষ করা যায়। তো আজকে হচ্ছে আমাদের পার্ট 1। তো দেখা যাক কতগুলো আমরা শেষ করতে পারি। ফার্স্টেই রয়েছে ঢাকা বোর্ড 2025। ঢাকা বোর্ড 2025-এর আগত একটি কোয়েশ্চেন। তো এখানে দেখো, ফার্স্টে বলতে পারো যে এখানে দৃশ্যকল্প 2। তো দৃশ্যকল্প 2 কেন, দৃশ্যকল্প 1 কোথায়? তো দেখো, দৃশ্যকল্প একটা হচ্ছে অন্য একটা চ্যাপ্টারের দূরত্ব ও উচ্চতা, অর্থাৎ এটা হচ্ছে ত্রিকোণমিতি নবম অধ্যায়। এরপরে যে দশম অধ্যায় রয়েছে সেটি হচ্ছে দূরত্ব ও উচ্চতা অধ্যায়। তো দৃশ্যকল্প 1 থেকে যে কোশ্চেনটি ছিল সেটি ওই দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের, এজন্য আমি এটা এখানে রাখিনি। ওটা দূরত্ব ও উচ্চতা অধ্যায়ে আমরা সলভ করব। তো এখন দেখো, এখানে দৃশ্যকল্প 2 কি আছে, m ইকুয়াল টু sec থিটা এবং n ইকুয়াল টু tan থিটা। আচ্ছা, এটাতে পরে আসি। এখন আমি ফার্স্ট কোয়েশ্চেন শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, ক নাম্বার কোয়েশ্চেন। ক নাম্বার কোয়েশ্চেনটাতে কি আছে দেখো, tan 7x ইকুয়াল টু cot 8x হলে x এর মান কত? অর্থাৎ এখান থেকে আমার x এর ভ্যালুটা বের করতে হবে এই সমীকরণ থেকে। তো যদি আমি এইখান থেকে x এর ভ্যালুটা বের করতে যাই তাহলে আমি কি করব, ফার্স্টে লিখে নিই যেটা আছে, দেওয়া আছে যেটা, যে tan 7x ইকুয়াল টু cot 8x। তো এখন দেখো, এটা থেকে আমি কি করব, মানে এখন দেখো এখানে বাম পাশে আছে 10, ডান পাশে আছে cot। তো দুইটা তো সেম না। তো দুইটাকে আমার একই ধরনের, মানে একই অনুপাতে কনভার্ট করতে হবে। তো এখন আমরা জানি এখানে দেখো 10 আছে অথবা cot আছে। 10 আর cot এর মধ্যে আমরা একটা সম্পর্ক জানি যে 10 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু cot থেটা। এটা একটা সূত্র বা ফর্মুলা। তো এটা আমরা জানি। তো এখানে যদি আমি থেটার জায়গায় আমি এখানে দেখো, এখানে আছে 7x। তো আমি যদি থেটার জায়গায় 7x ইনপুট দিই, ঠিক আছে, 7x ইনপুট দিলে কি হয়, সরি, 7x না, আমি এখানে দিব হচ্ছে 8x। হ্যাঁ, তো 8x ইনপুট দিলে তখন কি হয় দেখো, 10 90 ডিগ্রি মাইনাস 8x ইকুয়াল টু cot 8x। অর্থাৎ থেটার জায়গায় এই থেটা এবং বাম পাশের থেটা এবং ডান পাশের থেটা, এই দুইটা জায়গায় আমি 8x বসাই দিব থেটার জায়গায়। তো tan 90 ডিগ্রি মাইনাস 8x ইকুয়াল টু cot 8x। তাহলে এখানে আছে কি, cot 8x। cot 8x ইকুয়াল টু আমি কি লিখতে পারি, tan 90 মাইনাস 8x। অর্থাৎ যে tan 7x ইকুয়াল টু, এখানে cot 8x এর জায়গায় আমি কি লিখবো, যে tan 90 ডিগ্রি মাইনাস 8x। এখন উভয় পক্ষ থেকে আমি tan এবং tan, অর্থাৎ উভয় পক্ষ থেকে tanটা বাদ দিব, তাহলে থেটা মানে কোনটা থেকে যায়, থাকবে কি 7x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8x। এখন হচ্ছে আমি এটাকে জাস্ট ক্যালকুলেশন করব। তো বাম পাশে 7x আছে, ডান পাশে 8x। তো ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাব, যোগ হয়ে যাবে 7x আর 8x মিলে হবে 15x ইকুয়াল টু 90 ডিগ্রি। x ইকুয়াল টু 90 ভাগ 15। সুতরাং x ইকুয়াল টু 6 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। খুবই ইজি। তো এরপর দেখো, এরপর হচ্ছে খ নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করব। তো খ নাম্বারে কি আছে দেখো, এখান থেকে আমি কোশ্চেনটা দেখো, mn ইকুয়াল টু 2√3। তো এটা আমি লিখি পরের পেজে, m
n ইকুয়াল টু 2√3 হচ্ছে। এখন mn এর ভ্যালুটা আমি দেখে নিই। m ইকুয়াল টু sec থিটা, n ইকুয়াল টু tan থিটা। তো লিখি, এখানে দেওয়া আছে। দেখো তোমাদের সামনে তো কোশ্চেন থাকবে, এজন্য তোমরা দেখে সরাসরি আগে এটা লিখতে পারবা। তো আমার এখানে যেহেতু অপর পেজে যাওয়া মানে যেতে হচ্ছে কোশ্চেনটা দেখার জন্য, এজন্য আমি দেওয়া আছে এটা পরে লিখলাম। তো তোমরা তো এটা জানোই, গুছিয়ে লিখতে গেলে যে ফার্স্টে লিখবা দেওয়া আছে, তারপর হচ্ছে mn ইকুয়াল টু 2√3 এই সমস্ত লিখে তোমরা ম্যাথটা করবা। তো দেখো দেওয়া আছে কি, m ইকুয়াল টু sec থিটা এবং n ইকুয়াল টু tan থিটা। তো এখন দেখো এখান থেকে আমি কি করব, mn এর ভ্যালুটা বসায় দিব। m ইকুয়াল টু কি, sec থিটা ইন্টু n ইকুয়াল টু হচ্ছে tan থিটা ইকুয়াল টু 2√3। তো এখন দেখো এটাকে আমার হচ্ছে এখান থেকে কি বের করতে বলছিল, এখান থেকে বের করতে বলছে হচ্ছে তোমার থিটা ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আমার কোনটা বের করতে হবে। তো কোন বের করার জন্য এখন দেখো এখানে sec থিটা আছে, tan থিটা আছে। তো এই দুইটা দিয়ে তো কিছুই করা যায় না, তো এগুলোকে আমরা ভাঙাবো। ভাঙাবো কি, অর্থাৎ sec থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, যে 1/cos থিটা, আর এখানে tan থিটার জায়গায় লিখতে পারি sin থিটা বাই cos থিটা। এখন দেখো এখানে কি থাকে, উপরে থাকবে sin থিটা, নিচে হচ্ছে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 2√3। এখন হচ্ছে এটা আমি sin থিটা থাকবে, অর্থাৎ আর গুণ করে দিব। এখানে থাকবে হচ্ছে 2√3 cos স্কোয়ার থিটা। তো এখন এটাকে আমি দেখো, এখন cos স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি, মানে এরপরে আমি কি করব। তো sin থিটা তো চেঞ্জ করার মতো কিছু নাই, sin থিটার মানে এটাকে আর চেঞ্জ করলেও কিছুই যায় আসে না। তো এখন cos স্কোয়ার থিটাটাকে আমি চেঞ্জ করব। তো আমরা কি জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে আমি cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি বলতে পারি, 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি হচ্ছে এটা লিখি 2√3 ইন্টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তো দেখো এইদিকে থাকে হচ্ছে sin থিটা, তারপর হচ্ছে তুমি sin থিটা ইকুয়াল টু 2√3 ইন্টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তো এখন এটাকে আমি গুণ করে দিব জাস্ট। sin থিটা ইকুয়াল টু 2√3 ইন্টু 1, 2√3 মাইনাস প্লাস, এখানে প্লাস ছিল একটা, এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস। তো 2√3 sin থিটা, sin স্কোয়ার থিটা। তো এখন দেখো এটা কি, এটা একটা সমীকরণের মতো দাঁড়াচ্ছে। তো সমীকরণটাকে আমার সমাধান করতে হলে সবগুলোকে আমার এক পাশে আনতে হবে। তো আমি সবগুলোকে বাম পাশে নিয়ে আসি। তো এখানে 2√3 sin স্কোয়ার থিটা, এটাকে আমি সবার আগে লিখবো। তো এখানে 2√3 sin স্কোয়ার থিটার আগে রয়েছে একটি মাইনাস, তো এটা বাম পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস। তো আমি লিখি যে 2√3 sin স্কোয়ার থিটা, আর এই পাশে আগেই ছিল sin থিটা, তো এটার আগে তো প্লাসে আছে, তার মানে এখানে কি লিখবো, যোগ sin থিটা। বাকি থাকে কি, 2√3। তো 2√3 ডান পাশে ছিল প্লাসের, তো বাম পাশে এসে কি হয়ে যাবে, মাইনাসের, ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমার এখন সমীকরণ একটা বের হয়েছে। তো এই সমীকরণ থেকে আমি হচ্ছে সমাধান করব, সমাধান করে আমি সাইন থিটা এর মান বের করব, সাইন থিটা এর মান বের করে সেখান থেকে হচ্ছে আমি থিটা এর মান বের করব। তাই তো। এরপরে দেখো আমি এটা পরের পেজে চলে যাই, এটা হচ্ছে আমি কপি করে
তো দেখো 2√3 সাইন স্কোয়ার থেটা প্লাস সাইন থেটা মাইনাস 2√3। তো এটাকে হচ্ছে আমার এখন কি করতে হবে, মিডিল ফ্যাক্টর করতে হবে। মিডিল ফ্যাক্টর কিভাবে করব? তো দেখো এটাকে ভাঙানো যায় এরকম করে যে, তো মিডিল ফ্যাক্টর করার জন্য আমরা যে রুলসটা জানি যে প্রথম প্রথম যে পদটা আছে এটার যে সহগ 2√3 এবং লাস্টে যে ধ্রুবক পদটা আছে 2√3, এই দুইটাকে আমরা গুণ করে দিব। গুণ করে দিলে কি আসে দেখো, 2 দুগুণে 4 আর হচ্ছে 3, অর্থাৎ 3 4 12। তো এই 12কে এখন আমি ভাঙাবো, অর্থাৎ মিডিল ফ্যাক্টরের জন্য এটা আশা করি তোমরা এটা জানো। 3 × 4 দিলে কি হয়ে যায়, 12। তো এখন আমি এই সাইন থেটাটাকে ভাঙাবো। 2√3 সাইন স্কোয়ার থেটা প্লাস 4 সাইন থেটা মাইনাস 3 সাইন থেটা মাইনাস 2√3 ইকুয়াল টু 0। দেখো সমীকরণটা সেম রয়ে গেছে। তো 4 সাইন থেটা থেকে 3 সাইন থেটা বাদ দিলে সাইন থেটা থাকে, আর বাকি সবকিছু কিন্তু আনচেঞ্জ রয়েছে। তো এখন দেখো এখান থেকে আমি কমন নিব, কি কমন যায়, 2 সাইন থেটা কমন যায় এই এই দুইটা থেকে। তো 2 সাইন থেটা কমন নিই আমি। দেখো 2 সাইন থেটা কমন নিলে ফার্স্টের এই পদটাতে 2 সাইন থেটা কমন নিয়ে নিলে বাকি থাকে কি, √3 সাইন থেটা, √3 সাইন থেটা। আর এখান থেকে 2 সাইন থেটা কমন নিলে দেখো প্লাস ছিল, প্লাস থাকবে, 2 সাইন থেটা কমন নিলে থাকে কি, 2। তারপর এটা শেষ। এরপরে হচ্ছে এখান থেকে আমি কি কমন নিব দেখো, তো এটার সাথে আমার মানে এখন এখান থেকে কমন নেওয়ার পরে যে বাকি পদটুকু থাকবে, অংশটুকু থাকবে, সেটা হচ্ছে এর সাথে ম্যাচ করতে হবে। তো এখান থেকে আমি √3 কমন নিব। √3 কমন নিলে এখানে কি থাকে, √3 সাইন থেটা। আর এখানে থাকে হচ্ছে, তো এখানে দেখো এখানে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তো এখান থেকেও মাইনাস চলে যাবে, আর এখানে সামনে প্লাস, এখানেও মাইনাস চলে যাবে, তো এটা প্লাস হয়ে যাবে, +2 ইকুয়াল টু 0। তো এখন হচ্ছে আমি √3 সাইন থেটা +2 এই অংশটা কমন নিব। তো কমন নিলে এখানে থাকে কি, 2 সাইন থেটা। আশা করি এগুলা তোমরা বুঝতে পারতেছো, কারণ এগুলা আসলে সবাই এখন পারে, তোমরা যে লেভেলে আছো। হুম। তো এখন দেখো, সুতরাং √3 সাইন থেটা +2 ইকুয়াল টু 0, বা 2 সাইন থেটা -3 ইকুয়াল টু 0। এটুকু আশা করি বুঝতে পারছো। এটুকু কি যে এখানে একটা, এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদের গুণফল যদি 0 হয় তাহলে আলাদা করে প্রত্যেকটি পদেরই মানে হচ্ছে ফলাফল 0 হয়। তো √3 সাইন থেটা +2 ইকুয়াল টু 0। এখান থেকে হচ্ছে আমি সাইন থেটা থেকে আলাদা করব। তো সাইন থেটা ইকুয়াল টু, দেখো সাইন থেটা ইকুয়াল টু কি হয়, এখানে ফার্স্টে আছে হচ্ছে +2, তো এটা এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে -2। তো এটা মাইনাস দিলাম, তো -2। আর হচ্ছে এই √3টা আছে সাইন থেটার সাথে গুণ আকারে আসে, তো এটা ডান পাশে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এই হচ্ছে 2/√3। আর এইদিকে দেখো এখানে সাইন থেটা ইকুয়াল টু, তো এখানে -√3 ছিল, তো এটা যায় হয়ে যাবে +√3। এখানে 2 ছিল গুণ আকারে, 2 নিচে যায় ভাগ আকারে হয়ে যাবে। তো এখন দেখো এখান থেকে এই যে এই ভ্যালুটা আছে, তো এটা তুমি ক্যালকুলেটরে বসায় দেখো যে 2 ভাগ √3, অর্থাৎ 2 কে √3 দ্বারা ভাগ করে দেখো যে -1 পয়েন্ট সামথিং কিছু একটা আসে, মানে 1.3 বা এরকম কিছু একটা আসে। তো এখন আমরা জানি যে সাইন থেটা, এর ভ্যালু হয় হচ্ছে তোমার 1 এর ছোট অথবা সমান, এবং -1 এর বড় অথবা সমান। অর্থাৎ -1 থেকে 1 এর মাঝখানে হচ্ছে, -1 থেকে +1 এর মাঝখানে যেকোনো একটি সংখ্যা হতে পারে। তো এই -1.3 এটা কিন্তু -1 এর থেকে ছোট, অর্থাৎ সাইন থেটা এর ভ্যালু এটা হতে পারে না। ঠিক আছে? আর এই ক্ষেত্রে হচ্ছে এখানে
সাইন থেটা ইকুয়াল টু √3/2 অর্থাৎ কি সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে √3/2। সুতরাং থেটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। খুবই সহজ এটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর মাধ্যমে আমরা হচ্ছে ঢাকা বোর্ডের যে কোশ্চেনটি আছে, ঢাকা বোর্ডের বোর্ড কোশ্চেন এসএসসি 2025 এর ত্রিকোণমিতিক চ্যাপ্টারে, ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের, তো এটা আমরা সলভ করে ফেলছি।